আসসালামু আলাইকুম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। সকালবেলা বাচ্চাদেরকে নিয়ে নাস্তা করে তারপরে ওদেরকে ফ্রেশ করে দিলাম। নিজেও ফ্রেশ হলাম। তারপরে হচ্ছে ফ্যামিলি রুমটাকে পুরোটা ক্লিন করলাম। ক্লিন করে তো লাভ হয় না, একটু পরে দেখা যাবে যে আবার সেই আগের মতো অবস্থা হয়ে যায়। কিন্তু তারপরও এটাই হচ্ছে আমাদের লাইফ, সবাই আমরা এরকম করি, ঘর গুছাই, আবার দেখা যায় নোংরা হয়, আবার মানে অনগোয়িং প্রসেস। তো এটা ছিল দুপুরবেলা। আজকে হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে বড় মাছের শুটকি রান্না করব। এটা হচ্ছে বাংলাদেশ থেকে আনা বোয়াল মাছ, আম্মা নিয়ে এসেছিলেন। আর এই কাঁঠালের বিচিগুলো আম্মা বানিয়ে দিয়েছেন। আমাদের বেশ কয়েকটা কাঁঠাল খাওয়া হয়েছে, তো সেখান থেকে বিচি জমা করেছিলাম। এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, ভালো করে নাড়াচাড়া করে, তারপরে রসুনও দিয়েছি একটু বেশি করে। আমার কাছে শুটকিতে, বড় মাছের শুটকিতে বিশেষ করে একটু রসুন বেশি দিলে ভালো লাগে খেতে। মশলার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে ধনিয়ার গুঁড়া, তারপরে হলুদ মরিচের গুঁড়া, আর সামান্য একটু জিরার গুঁড়া। আসলে যেহেতু বড় মাছ, মানে হচ্ছে বোয়াল মাছ, তারপরে হচ্ছে কি বলে আইড় মাছ, গজার মাছ, এই মাছগুলোতে দেখা যায় যে একটু বেশি মশলা দিয়ে ভুনা ভুনা করলে খেতে ভালো লাগে। তো আমি মশলাটাকে ওইদিকে কষাচ্ছি, আর এদিকে বাচ্চাদের জন্য এয়ার ফ্রায়ারে ফ্রেঞ্চ ফ্রাই করে দিয়েছি। ওরা দুপুরের স্ন্যাক্স হিসাবে চাচ্ছিল ফ্রেঞ্চ ফ্রাই খেতে, তো আমি এয়ার ফ্রায়ারে করে দিয়েছি। মশলাটা ভালো করে কষে যখন তেলটা উপরে উঠে এসেছে, তখন ধুয়ে রাখা বোয়াল মাছ আর হচ্ছে কাঁঠালের বিচিগুলো দিয়ে দিয়েছি। কাঁঠালের বিচির উপরের যে ব্রাউন কালারের খোসা, এগুলো ছাড়াতে পারলে কিন্তু দেখতে সুন্দর লাগে, একদম হোয়াইট হয়ে যায়। দেশের বাইরে আসলে এই যে ছুলানো হয়েছে, এটাই হচ্ছে অনেক বড় কাজ। তাও আম্মা করে দিয়েছেন বটিতে বসে, নয়তোবা আমি একা হাতে একটা একটা করে বাছতে গেলে দেখা যাবে আমার সারা দিনই চলে যেত, আর কখনোই খাওয়া হতো না। তো এটা কিন্তু আমার খুবই শখের একটা খাবার, আমার আব্বারও খুবই পছন্দের ছিল। বড় মাছের শুটকি দিয়ে আব্বা কাঁঠালের বিচি নয়তোবা আলু দিয়ে ছোট ছোট টুকরা করে খেতেন, আর অসম্ভব মজা লাগতো। তো এখন আমি ঝোলের পানি দিয়ে রেখে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে, আর শুটকি আর কি বলে কাঁঠালের বিচি একসাথে সিদ্ধ হয়ে যাবে। আর এখানে আজকে হচ্ছে একটা টক রান্না করব। এই ডেফলের আমসত্ত্ব বলছি, ডেফলের যে কি বলে শুকিয়ে আনা ডেফল আর কি, আর সাথে শুকনা বড়ই। এই ডেফলটা অনেক আগে আম্মা মনে হয় 2016 সালে এনেছিলেন, এখনও রেগুলার ফ্রিজে থাকাতে একদম ভালোই আছে, ইনট্যাক্ট। ডেফলের টক নাকি অল্প একটু দিলেই টক হয়ে যায়। আমি আর কখনো ওইভাবে খাইনি, আর খেলেও আমার মনে পড়ছে না। আম্মা অল্প করে নিয়ে এসেছিলেন, আজকে ভাবলাম যে খাবো। আর পরে যখন বাগার টাগার দেয়া শেষ, তখন আমার বান্ধবী বলল যে তুই বেশি অ্যামাউন্টে নিয়ে নিয়েছিস, টক বেশি হবে, দেখিস পরে মুখে দেয়া যাবে না। সত্যি তাই হয়েছে, এত টক হয়েছিল। পরে পানি দিতে দিতে পাতলা করে তারপরে আলহামদুলিল্লাহ একটা কি বলে আহ, সহনীয় টকে এসেছে আর কি। তো এখানে আমি তেল গরম করে পেঁয়াজ দিয়েছি অল্প করে, তারপরে রসুন দিয়েছি বেশি করে। আজকে বাটা রসুনের টকটা রান্না করব। একদম বেশি করে বলতে 1.5 টেবিল চামচের মতো দিয়েছি। তারপরে হলুদের গুঁড়া দিয়েছি হাফ চায়ের চামচের মতো। তারপরে মুচমুচে করে ভেজে শুকনা যে বড়ই, তারপরে ডেফল সেটা দিয়েছি, সাথে টমেটোও দিয়েছি। এই ধরনের শুকনা বড়ই, পরে আমসত্ত্ব বা ডেফলের যে কোনো আসলে এরকম শুকনা জিনিসের সাথে টমেটো দিলে দেখা যায় টকটা খেতে ভালো লাগে, আর একটু কীরকম ঘন ঘন হয়। আর আমাদের দেশের টক আসলে যে টমেটোগুলো থাকে, এগুলো কিন্তু ওইরকম টক থাকে না, একটু মিষ্টি মিষ্টি থাকে, ভালোই লাগে খেতে। আর এখানে আমাকে একজন গার্ডেনের কি বলে ধনেপাতা দিয়েছিলেন। অলরেডি মানুষের গার্ডেনে আসলে ধনেপাতা বড় হয়ে যাচ্ছে, আমি এখনও ফেলিনি, আম্মাকে বলেছি অল্প করে আমাকে ফেলে দেওয়ার জন্য। এবার আসলে গার্ডেনিং করতে করতে একটু লেট করে করা হয়েছে, আর এখনও ওইভাবে আর কি সব কিছু হয়নি। মানুষের দেখুন আলহামদুলিল্লাহ অনেক বড় বড় হয়ে গিয়েছে। তো এখানে আমি ঝোলের পানি অল্প দিয়েছিলাম, তারপরে আরও একটু ঝোলের পানি দিয়েছি। আজকে রুই মাছের ডিম দিয়ে এই টকটা রান্না করব। পুরো একটা ব্লক আমি ডিম নিয়েছি, মাশাল্লাহ পুরো বাটি ভরে গিয়েছিল, তো আমি ভেঙে ভেঙে দিচ্ছি। আমার কাছে মনে হয় যে ডিম দিয়ে টক রান্না করলে খেতে অনেক ভালো লাগে। বাংলাদেশে আম্মা দেখা যেত যে মাছের যে মাথা, তারপরে ডিম, এগুলো দিয়ে টক রান্না করতেন, খেতে ভালো লাগতো। আর এই তো আমি দিয়ে দিচ্ছি, আর একটু ঢেকে রেখে দিব যাতে করে একটু বড় বড় চাঙ্ক থাকে আর কি, একদম ভেঙে না যায়। তখন অল্প হাতে
আলতো হাতে আর কি নেড়ে দিচ্ছি, দিয়ে ঢেকে রেখে দিব। এখন আমি টকটা চেক করে দেখলাম যে আল্লাহ, যে এত টক হয়েছে, তো আরও পানি দিয়েছি, লবণও দিলাম। তো পানি দিতে দিতে একটা পর্যায়ে আমার কিন্তু প্ল্যান ছিল ঘন ঘন একটা টক হবে, পরে ভাবলাম না, টক তো এত টক হয়েছে, ডেফলের পরিমাণ বেশি হওয়াতে এই জন্য পানির পরিমাণ দিতে হয়েছে। তো সবার শেষে কিন্তু আমি রসুন বেশি করে দিয়ে আবারও বাগার দিয়েছি, মানে তেলের মধ্যে ভেজে যেরকম ডাল রান্না করা হয় ঠিক সেরকমটাই। পরে মাশাআল্লাহ এই টকটা এত মজা হয়েছে, মানে আমরা খুব মজা করে খেয়েছি। আমার বাসায়ও মেহমান এসেছিলেন পরের দিন, তো সবাই খেয়ে বলছিলেন যে মাশাআল্লাহ খুবই মজার টক হয়েছে। তো এই তো আমি বেশি করে গার্ডেনের ধনেপাতা দিয়ে তারপরে নামিয়ে ফেলেছি। আর হচ্ছে বড়ইগুলো কিন্তু সফট হয়ে এসেছে, এই জন্য আরও মিষ্টি মিষ্টি লেগেছে, তখন টকটা আর কি ব্যালেন্স হয়ে গিয়েছে। Mashallah, our strawberry. It's big. It's big. It's big. Yeah, now we can pick it up. Khaitaini tumi Faria. Okay. Now it's big. Oh, mashallah, mashallah. Look, our more strawberries right there. See, mommy? Khaitaini. Okay, jao. I never lie. I know you don't lie. Mommy, jao. Jo lo ya. Your scissor lo ya. More Yeah, look. strawberries. Look there. Look there. Wow. Flowers. Yeah, তুমি খুশি নি? Yeah. তুমি খাইবাই নি? Oh my goodness. Okay. This is our first 2 strawberries. আর তো মনে বড় হইলো নে। I'll go cut more. ফালা কানো তোমারটা? ইনো বুঝলাম না, ইনো মধ্যে স্লাগ বাগ আছে। Yum, yum, yum. Firstborn strawberry. Firstborn strawberry. Wow, mashallah. See, I'm never. Now you guys can have it. Wash, horsey my. Bismillah hote. Bismillah. Yalla bismillah hoiso nate. Bismillah. Okay. For Allah, thank you Allah for giving us few strawberries. Take over that strawberries. Ajina. Tumne আমার strawberry একটা ভাইয়া আইলে ভাইয়া লাগে একটা রাখি দাও, ওকে? Okay, ভাইয়া can have one. All them? ওইসে দুইজনে দুইটা খাইছো তো? All them? না, all of them না, একটা ড্যাডির, একটা মামির, একটা রাহিম আমার। And Maya? আরেন ভাইয়া আমি জানলাম না, আর সবর হইব নি। It's okay, we have more strawberries in the garden. খাইলি তাইনি। Okay, খাইলাম। Alright. মাশাআল্লাহ আমার বাগানে কয়েকটা স্ট্রবেরি ধরেছে, আর বাচ্চাদের তো খুশির সীমা নেই। আসলে পরের দিন গিয়ে দেখি যে কয়টা ছিল আরও বড় হয়েছিল, পাড়ার ইচ্ছে ছিল, ওইগুলো র্যাবিট এসে খেয়ে চলে গিয়েছে। তো ভাগ্যিস এই 5টা তুলেছিলাম, ওরা একটু এনজয় করে খেয়েছে। এটা ছিল বিকেলবেলা, আজকে এসেছি একটা কফি ডেটে আমার ফ্রেন্ডের সাথে। মাঝে মাঝে আসলে ঘর থেকে বের না হলে মনে হয় দমটা বন্ধ হয়ে যায়। সারা দিনের কাজকর্ম, সব কিছু, সংসারের দায়িত্ব, কর্তব্য, বাচ্চাদের পেছনে 24/7 থাকা, এটার পরে দেখা যায় নিজের জন্য আর সময়টা বের করা হয় না। তো মাঝে মাঝে ইচ্ছে করে যে একটু বাইরে যাই, গল্প করি বা নিজের মতো করে একটু টাইম স্পেন্ড করি। তো গিয়েছিলাম ফারহাদ সুইটসে, আমাদের যে হল রোডে পড়েছে। এত ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি আজকে ওদের সার্ভিস প্লাস খাবার দিয়ে। একটা পেস্ট্রিও মজার ছিল না, ফ্রেশ ছিল না। আসলে ওরা তো নতুন, এখানে হয়তো বা এত বেশি ক্রাউড হয় না, এই জন্য ফ্রেশ না আর কি জিনিসগুলো। তো যাই হোক, এখান থেকে আমরা বের হয়ে এসেছি হচ্ছে হোম গুডসে। অনেক দিন পর হোম গুডসে একটা চক্কর দিলাম। এটা কিন্তু রেনোভেট করেছে ওরা, আমার কাছে ভীষণ ভালো লাগছিল। এত বড় হয়েছে আর স্পেশাস, আর অর্গানাইজ করে রেখেছে, ভালোই লাগছিল। মনে হচ্ছিল আমি নতুন কোনো স্টোরে এসেছি। এসেই তো টুকটাক বাজারে লেগে পড়েছি। দোকানে আসলে না আসলে অনেক টাকা সেভ হয়, আর আসলেই কিন্তু টাকা খরচের একটা পন্থা বের হয়ে যায়। বড় বড় যে কি বলে বাজেটের যে ভিডিওগুলো দেখি আমেরিকানরা, ওরা অ্যাডভাইস করে যে কখনো শপিংয়ে না যেতে। যদি আপনি টাকা সেভ করতে চান তাহলে শপিংয়ে না যাওয়া, বা মলে গিয়ে যে আমরা হাঁটি, বা অনেক সময় থাকে না যে মলে গিয়ে চক্কর মারা, তো এই জিনিসটা করলেই নাকি আপনার দেখবেন যে একটা না একটা কিছু আপনি কিনে নিয়ে এসেছেন। বা উইন্ডো শপিংয়ে গেলেও দেখা যায় একটা না একটা কিছু কিনে নিয়ে আসবেন। তো
এই জন্য বলা হয় যে অযথা শপিংয়ে না যাওয়া, এটা আমি বিলিভ করি। যেমন আজকে এসে আন্দাজে আমি কি কি কিনেছি তার কোনো হিসেব নেই। অবশ্য কিনি সময় মনে হয় এটা আন্দাজে না, এটা দরকারি, মানে খুবই দরকার পড়ে। এটা মনে হয় যে এটা না হলে না হবে এরকম অবস্থা। আর এই লং ড্রেসটা আমার খুবই ভালো লেগেছে কটনের মধ্যে। মার্শালে কিন্তু আমাদের এখানে আমি যে শপে যাই সেটা হচ্ছে হোম গুডস প্লাস মার্শাল। তো মার্শালের সাইডে কাপড় চোপড় এগুলো পাওয়া যায়। আমি আমার লং ড্রেসগুলো দেখা যায় এখান থেকেই কিনি, যেগুলো লং স্লিভ থাকে। তবে সব সময় পাওয়া যায় না, এটা ঠিক। আপনি যখনই যাবেন একটা ঢু মারবেন, যদি মন মতো পান তখন কিনে নেবেন। তো এইটা স্মল ছিল না, তবে আমি নিয়ে আসতাম। $35 দিয়েছে, কিন্তু কোয়ালিটি খুবই ভালো। শিন বা টিমো এগুলোর কাপড় থেকে কিন্তু মার্শাল বা টিজে ম্যাক্স এগুলোতে কাপড়, মেক্সি ড্রেসগুলো আসলে কটনের হলে ভালো পাওয়া যায় কোয়ালিটিটা আর কি। তো এখানে ট্রেগুলো দেখে তো আমার মাথা একদম নষ্ট হয়ে যাচ্ছিল। এই ঝুড়িগুলো দেখে পরে রেখে এসেছি। এখন ভিডিও দেখে মনে হচ্ছে কেন আনলাম না, কারণ দেখা যায় যে ফ্রুটস বলেন বা কোনো সবজি বলেন কাটতে গেলে রেগুলার বলে রেখে, যেহেতু আমি ভিডিও করি আরেকটা জিনিস, বা দেখারও তো একটা সৌন্দর্য আছে। রেগুলার প্লাস্টিক বলে নিলে ওইরকম ভালো লাগে না, এরকম বেতের ঝুড়ি হলে দেখতে সুন্দর লাগে। কেন যে নিয়ে আসলাম না আল্লাহই জানে। আর এই হাঁড়িগুলো এত সুন্দর, মিন্ট কালারের গোল্ডেন হাতাওয়ালা। আর এইটাও ছিল সুন্দর একটা হাঁড়ি। এখন ভিডিও এডিট করছি, মনে মনে ভাবছিলাম কেন আমি 2 হাতাওয়ালা যে হাঁড়িটা সেটা নিয়ে আসলাম না। আসলে এরকমই হয়, ভিডিও যখন পরে দেখি বা এডিট করি তখনও মনে হয় যে আরও লোভ বাড়ে। এখন আমি ভিডিও দেখছি, মনে হচ্ছে যে কালকে এক চক্কর যাই, গিয়ে দেখে আসি আরও কোনো কিছু আসলো কি না। এজন্যই বলি আমাদের মহিলাদের আসলে শপিংয়ে না যাওয়াটাই ভালো। সংসারের জন্য যারা মানে বেশি সংসারমুখ বা সংসারের প্রতি বেশি টান, তারা দেখা যায় যে নিজের জন্য কোনো কিছু কেনা মানে হচ্ছে ঘরের জন্য কোনো কিছু কিনা। আর এইটাতেই সুখ, আর এইটাতেই আনন্দ। আর এই যে ট্রেগুলো দেখছিলাম আমি, কালকে যে মোহিতো বানিয়েছিলাম, মোহিতো বলছি, যে পাইনাকুলাটাটা বানিয়েছিলাম পাইনাপল দিয়ে। তখন সার্ভ করার সময় কিন্তু গেস্টদের জন্য ছোট একটা ট্রের খুবই দরকার ছিল। আমার প্লাস্টিকের কয়েকটা ট্রে আছে, তো এখন মনে হচ্ছে যে আল্লাহ, আমি কেন এখান থেকে কয়েকটা ছোট ট্রে নিয়ে আসলাম না। কয়েকটা না, মানে কিউট দেখে হয়তো বা একটা বা দুইটা নিয়ে আসলে পারতাম। এই যে দরকারের শেষ নেই, দরকার শুধু দরকারই হয়, না লাগালে কোনো কিছুই লাগে না আসলে। এটা মনের একটা অসুখ। তো বাসায় চলে এসেছি, টুকটাক অনেক বাজারও করেছি, আপনাদের সাথে একটু শেয়ার করব। আর এখানে ওদের জন্য হচ্ছে আজকে সকালে স্মোর্সের জিনিস এনে দিয়েছি। আর হালাল মার্শমেলো তো আমি ড্রিম মার্কেটে যখনই যাই একসাথে বেশি করে নিয়ে আসি, যাতে করে ওরা স্মোর্স খেতে পারে। রাত্রে হলে দেখা যায় ওদের বাবা ফায়ার করেন, আর এখন তো একটু রাত্রেবেলা ঠান্ডা ঠান্ডা বাতাসও পড়ে। দিনে থাকে প্রচণ্ড গরম 90+, আর রাত্রে হলে দেখা যায় যে ঠান্ডা পড়ে। মনে হয় আমরা মরুভূমির দেশে আছি। বা লাস ভেগাসে গিয়েছিলাম, ক্যালিফোর্নিয়াতে যে গিয়েছিলাম, ওইখানে দেখা যেত যে দিনের বেলা গরম, রাত্রে এরকম ঠান্ডা ঠান্ডা পড়া শুরু করতো। মিশিগানেও দেখি এইরকম অবস্থা। তো আমি দেখেছেন কয়েকটা বাটি নিয়ে এসেছি। এই বাটিগুলো আসলে এখন কালারফুল বললাম না, আমার সব কিছু ভালো লাগে। আর এগুলোর প্রাইসও খুব নাইস ছিল, মানে রিজনেবল প্রাইসে ছিল। নিয়ে এসেছি 6টা। তারপর আমার কিচেন টাওয়েল নষ্ট হয়ে গিয়েছে, আর খুঁজেও পাচ্ছি না যে কয়টা ছিল, তো নিয়ে এসেছি একটা সেট। আর এখানে একদম 100% অর্গ্যানিক কটনের আমার বেডের জন্য নিয়ে এসেছি কিং সাইজের একটা বেডশিট। যারা কিনা আমাকে জিজ্ঞেস করেন যে আপু ভালো বেডশিট কোথায় পাবো, তো এরকম হোম গুডস মার্শালে গেলে কিন্তু আপনারা ভালো বেডশিট পেয়ে যাবেন। এরকম একদম 100% অর্গ্যানিক কটনের, ওইগুলো কিন্তু খুবই আরামের হয়, আর ওয়াশ করার পরে আরও লাইক সফট হয়ে যায়। আর এই শুজটাও কিন্তু অনেক কিউট ছিল, পার্টির জন্য পারফেক্ট। আমি অনেক দিন ধরে এরকম শু খুঁজছিলাম যে একটু লাইক একটু পার্টি পার্টি ভাইব দিবে আর কি। আর এই দুইটা নিয়ে এসেছি, একটা এনেছি আমার জন্য, একটা আম্মার জন্য, পিঠ ঘষার জন্য আর কি। সিলিকনের শাওয়ার ব্রাশ, সাথে ইয়ে ছিল, লোফাও ছিল। আর এখানে একটা স্যান্ডউইচ মেকার নিয়ে এসেছি, এটাও আম্মার জন্য। তো ভাবলাম যে উনারা হয়তো স্যান্ডউইচ বানিয়ে খেতে পারবেন। আর এখানে নিয়েছি হচ্ছে ফালাকের জন্য এক জোড়া জুতা। এটা সেলে ছিল সাইজ 12, কিন্তু পায়ে লাগিয়ে দেখলাম যে এটা হয়নি, তো এটা নিয়ে রিটার্ন করতে হবে, দেখি বড় সাইজ পাই কিনা। আর এই হাঁড়িটা এনেছি আম্মার জন্য, আর এটা এত সুন্দর, এখন মনে হচ্ছে কেন আমার জন্য নিয়ে আসলাম না একটা। এটার উপরে পুরো একটা ননস্টিকের একটা লেয়ার, আর বাইরের দিকে স্টেইনলেস স্টিল, খুবই সুন্দর আর একদম মজবুত, হেভি ডিউটি একদম।
আর এখানে আমার যে ক্যানিস্টারগুলো রাখা আমি কিন্তু একদম সরিয়ে ফেলেছি। ইদানিং আমার কাউন্টার টপের উপর আসলে কোনো কিছু রাখতে তেমন একটা ভালো লাগে না, মনে হয় কেমন যেন লাইক সব কিছু মনে হয় ডিক্লাটার করতে। আমার ঘরে আপনারা খেয়াল করলে দেখবেন যে সব জায়গায় এখন কিন্তু ফাঁকা ফাঁকা দেখা যায়। আমি সব ম্যাক্সিমাম জিনিসই সরিয়ে ফেলেছি, যেগুলো বেশি দরকার বা প্রয়োজনীয় সেগুলোই রাখি। তো এখানের জন্য এই উডেন ট্রেটা নিয়ে এসেছি, ভাবলাম যে ক্যানিস্টারগুলো এমনিতে রেখে দিয়েছি, দেখতে ভালো লাগছে না। আর আগে যে ট্রেগুলো রাখতাম আপনারা তো দেখেছেন, ওগুলোতে সেম দেখতে দেখতে আর বোরিং লাগছিল, তো ওইগুলো নিয়ে বেসমেন্টে রেখে দিয়েছি। আর এই যে ছোট ছোট দুইটা কি বলে সেম যে সিরামিকের জার, এগুলো কিন্তু আমি অনেক আগে হোমগুডস থেকে এনেছিলাম। তো আজকে ভাবলাম যে এখানে রেখে দেখি কেমন হয় বা কেমন লাগে। আর এই ছোট ছোট তেলের জারগুলো নিয়ে এসেছি আজকে সরিষার তেল আর অলিভ অয়েল রাখার জন্য। তো এই হচ্ছে ফাইনাল লুক। এটা কিন্তু পরের দিন সকালে আমি ক্লিপটা নিয়েছিলাম, কারণ হচ্ছে আমি আর পরে রেকর্ড করিনি, তো ভাবলাম আপনাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করি। ট্রেটা দেয়াতে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আর আমি আমার মর্টার পেস্টলটা রেখেছি, এটা মার্বেলের, এটাও আমি সব সময় ইউজ করি। তো ভাবলাম হাতের সামনেই থাকুক, এতে করে আমার যখন লাগবে ঝটপট ইউজ করতে পারবো। এটা আমার ক্যাবিনেটের ভেতরে ছিল। তো এই তো বাচ্চারা এখানে স্মোর্স খাচ্ছে, আর ফায়ার করাতে আসলে কিন্তু একটা কোজি এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়, ভালোই লাগে, পুরা পুরা আগুনের স্মেল। আর ওরা কেন যে এত পছন্দ করে স্মোর্স খাওয়া, মার্শমেলোকে পুড়িয়ে চকলেট আর গ্রাম ক্র্যাকার্সের ভেতরে স্যান্ডউইচের মতো বানিয়ে খায়। আমি দেখি শুধু, আমার খেতে ইচ্ছে করে না। তারপরও এখন নতুন করে শিখেছি যে শুধু মার্শমেলোকে একটু পুড়িয়ে একদম পাফি হয়ে যায়, ঠুসঠুস হয়ে যায় দেখতে, আর খেতেও মজা লাগে। তো ওই রকম যদি খাই, তাও হঠাৎ একটা বা দুইটা খাই, সবার সাথে বসলে, নয়তো বা খাওয়া হয় না। আর এখানে কয়েকটা কাঁঠালের বিচিও দিয়েছি পুড়ে খাওয়ার জন্য। বাংলাদেশে থাকতে দেখা যেত একটু বৃষ্টি হলেই আসলে শিমের বিচি, তারপরে কাঁঠালের বিচি, এইগুলো আমরা তা শুকনা খোলায় তেলে তারপরে খেতাম। তো আদেনে বাবাকে বলছিলাম যে কয়েকটা দেন, কিন্তু উনি এত আগুন ছিল হাই, একদম পুড়ে গিয়েছে। পরে ভাবলাম ফয়েল দিয়ে দিলে হয়তো বা পুড়তো না এত বেশি, আর খেতে মজা লাগতো। আর ও এখানে ফয়েলের মধ্যে কয়েকটা টমেটো, তারপরে রসুন আর কাঁচামরিচ দিয়েছিল। ওর নাকি টমেটোর ভর্তা খেতে ইচ্ছে করছে, তো এজন্যই আর কি। তো যেহেতু আগুন আছে আর কি, আগুনের সদ্ব্যবহার করা। এখানে বাচ্চারাও খেলছে, ওরা রাত্রেবেলাও ভয় পায় না। আমার ফালাক তো হচ্ছে টম গার্ল বা টম বয় টাইপের। ও পুরো দিন পুরো রাত শুধু খেলবে আর খেলবে, ওর কোনো টায়ার্ডনেস লাগে না বা টায়ার্ডও হয় না মাশাল্লাহ। আর আজরাক সোনার কাণ্ড দেখুন, ও আমার শুজ পরেছে, তারপরে ফালাকের সানগ্লাস লাগিয়েছে, একটা পার্স নিয়েছে, ওর যত কাণ্ড কারখানা। আজকের মতো এতটুকুই, আসসালামু আলাইকুম।